হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখনও সেভাবে আসলে তীব্র গরম পড়েনি, কিন্তু আগামী মাস থেকেই হয়তোবা গরম পড়বে সেরকমটাই আবহাওয়াবিদরা বলছে। তো গরম পড়লে আমরা খাবারের ক্ষেত্রে একটু সচেতন হয়ে যাই, সবাই কম বেশি পরিবারের সবার জন্য চিন্তা করি যে সবার পেটটা যেন সুস্থ থাকে, সবার শরীরটা যেন সুস্থ থাকে এবং হেলদি খাবার যেন খেতে পারি। তো সেজন্য আমরা নানা ধরনের চেষ্টা করি, নানা পথ অবলম্বন করি। তো তার মধ্যে গরমের সবথেকে আরামের খাবার হচ্ছে উচ্ছের ঝোল। এবং এই উচ্ছের ঝোল রান্না করার অনেক উপায় আছে। তো এটাকে আমরা বলি শুক্তো রান্না। তো চলুন দেখে আসি গরমে শরীরকে আরাম দেওয়া হালকা পাতলা খাবার উচ্ছে আলু দিয়ে তাজা তাজা বাটা মাছের ঝোল কিভাবে রান্না করেছি আমরা। তো এখানে আমরা বাটা মাছ ব্যবহার করেছি। আপনারা যে যেরকমটা শুক্তোতে মাছ খেতে পছন্দ করেন, ছোট মাছ সেগুলো অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো চলুন দেখে আসি। কড়াইটা গরম করে একটু তেল দিয়ে, তেলটাও একটু গরম করতে হবে যেন মাছটা লেগে না যায়। তারপর সেখানে আস্তে আস্তে মাছগুলো ভেজে উঠিয়ে রেখে কড়াইতে আবার সরিষা ফোড়ন দিয়ে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা উচ্ছে এবং আলুগুলো দিয়ে একটু লবণ এবং হলুদ দিয়ে এটাকে ভালো মতো ভাজতে হবে। হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ১ বালতি জল দিতে হবে। উপস, সরি, ১ বালতি না, পরিমাণ মতো দিতে হবে। তারপর জলটা একটু ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিবেন ভেজে রাখা মাছগুলো এবং মাছগুলো দিয়ে আরেকটু জাল দিতে হবে। দিয়ে নামানোর আগে লবণটা অবশ্যই একটু টেস্ট করে নেবেন। আর যে যেরকমটা ঝোল রাখতে পছন্দ করেন সেরকমটা রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরমে আরাম দেওয়ার জন্য পাতলা উচ্ছের শুক্তো। এবং যখন এটা আপনি বাড়িতে পরিবেশন করবেন চেষ্টা করবেন যেন প্রত্যেকেই এই শুক্তোটা টেস্ট করে বা একটু তেঁতোর ঝোল প্রত্যেক দিনই সবাই যেন একটু একটু করে খায় বাড়িতে। এতে কি হবে, আপনি যেমন আপনার শরীরটা সুস্থ রাখতে পারবেন এবং বাড়িতে যারা আছেন তাদেরকে খেয়াল রাখার দায়িত্ব তো আপনার, তাই না? তো সেই জন্য যারা খায় না তাদেরকেও কনভিন্স করতে হবে যে একটু একটু করে খেতে হবে। উচ্ছে না খাক, একটু ঝোল তো খেয়ে প্র্যাকটিস করতে হবে। বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। বন্ধুরা, আমার মেয়ের বয়স ২৩ মাস। তো আমি ওকে ৬ মাস পরে ওর যখন মুখে ভাত হয়েছে তারপর থেকেই আমি ট্রাই করি ওকে তেতো টেস্ট করানোর জন্য। তো ও কম বেশি তেতো খেতে অভ্যস্ত। তা বাড়িতে যারা ছোট সদস্য আছে তাদেরকেও ট্রাই করবেন মাঝে মাঝে একটু তেতো খাওয়ানোর জন্য। তো ডাক্তাররা বলে যে বাচ্চারা ছোট থেকে তেতো খেতে অভ্যস্ত হয় তারা নাকি সবজিতে যে কোনো ধরনের সবজি খেতে পছন্দ করবে ভবিষ্যতে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং গরমে শরীরকে সুস্থ রাখার জন্য হালকা পাতলা খাবারে নিজেদেরকে অভ্যস্ত করুন। এতেই সবার মঙ্গল। এতে ডাক্তারের ভিজিট অ্যাটলিস্ট কমে যাবে পরিবারে, এটা এনশিওর করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য টাটা, বাই।